আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে পার্থ, তুমি শিব ভগবানের পুজো করছিলে না? হ্যাঁ মধুসূদন, যতবার তুমি শিবলিঙ্গের পুজো করেছো আর এই ফুল অর্পিত করেছো, এই ফুল এই কিরাতকে সমর্পিত হয়েছে। এর অর্থ তুমি তাও বুঝতে পারলে না যে এটার মানে কি? না। হে অর্জুন, সাক্ষাৎ মহাদেব শিব শঙ্কর এই কিরাতের রূপে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। আমাকে ক্ষমা করে দিন ভগবান। হে অর্জুন, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কোনো অপরাধ, কোনো পাপ করনি। আমি তোমায় পেয়ে অত্যন্ত আনন্দিত। তোমার মতো মহাবীর ধনুর্ধর ত্রিলোকে আর কেউ নেই। হে ভগবান, হে পশুপতিনাথ, দয়া করে আপনি আমাকে নিজের শিষ্য বানিয়ে নিন আর আমাকে পাশুপাশার্থের শিক্ষা এবং দীক্ষা দিন। তথাস্তু। প্রভু নিজের ভক্তকে প্রার্থনা করে না, আদেশ দেন। দেবাদিদেব, এটাই আপনার মহানতা যে আপনি এটা ভুলেই যান যে আমি আপনার ভক্ত আর আপনি আমার শিব। এই তর্কতে কি রাখা আছে যে কে কার ভক্ত? আপনি এটা বলুন প্রভু, আপনি আমাকে কি কারণে স্মরণ করেছেন? হে কৈলাসপতি, আমার বন্ধু, আমার সখা অর্জুন ইন্দ্রলোকে গিয়ে নিজের পিতা দেবরাজ ইন্দ্র থেকে ভিন্ন ভিন্ন ধরনের দিব্য অস্ত্র প্রাপ্ত করে নিয়েছে। কিন্তু এটা পর্যাপ্ত না, কারণ আসন্ন যুদ্ধে অর্জুনকে ভগবান পরশুরামের শিষ্যকে দ্রোণ, কর্ণ আর ভীষ্ম ইত্যাদির সাথে লড়াই করতে হবে। হে মহাদেব, আপনি এটা জানেনই যে ভবিষ্যতে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে মহাযুদ্ধ হতে যাচ্ছে, ওই ধ্বংসাত্মক মহাযুদ্ধের জন্য অর্জুনের কাছে দিব্য অস্ত্রের ভণ্ডার হওয়া অত্যন্ত আবশ্যক। সেই জন্য আমি চাই যে দেবরাজ ইন্দ্রের পরে আমার সখা অর্জুনের ওপরে আপনার দয়া দৃষ্টিও পড়ুক, কারণ আপনার দয়া দৃষ্টি ছাড়া কোনো যোদ্ধাই বিজয়ী হতেই পারবে না। সুতরাং হে মহাদেব, আপনি অর্জুনের গুরু হয়ে যান। ত্রিলোকে আপনার মতন গুরু অন্য কেউ হতেই পারবে না। প্রভু, আমি আপনার আদেশের পালন পুরোটাই করব। আমি অর্জুনের গুরু অবশ্যই হব, কিন্তু কিন্তু কি মহাদেব? কিন্তু গুরু হওয়ার আগে আমি অর্জুনের থেকে গুরু দক্ষিণা নিতে চাই। কি ধরনের গুরু দক্ষিণা? শিক্ষা দেওয়ার আগে আমি অর্জুনের শক্তি, ওর কীর্তি আর ওর ধনুর্বিদ্যার পরীক্ষা নিতে চাই। অর্থাৎ ও আমার শিষ্য হওয়ার যোগ্য কিনা আমি এটা দেখতে চাই। অবশ্যই মহাদেব, আমার বিশ্বাস আছে যে অর্জুন আপনার পরীক্ষার কষ্টি পাথরে শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারবে। আমার বলার পর অর্জুন এই সময় আপনার শিষ্য হওয়ার জন্য আপনার প্রতীক্ষা করছে।
দাঁড়াও। এই পাহাড়ের দিকে দৃষ্টি উঠিয়ে একদম দেখবে না, কারণ এটা আমার শিকার। তোমার শিকার? হে কিরাত, এই বরাহের শিকার তো আমি করেছি। না, এই বরাহর শিকার তুমি না, আমি করেছি। সেই জন্য এর ওপরে আমার অধিকার। এই বরাহের ওপর শুধু আমার অধিকার আছে, কারণ এর ওপর আগে আমি বার চালিয়েছিলাম। তুমি মিথ্যে কথা বলছো। এর ওপরে তীর আমি চালিয়েছিলাম। কিন্তু একে প্রথমে আমি দেখেছিলাম। না, একে আমি প্রথমে দেখেছিলাম, সেই জন্য একে আমি নিয়ে যাব। হে কিরাত, আমি তোমাকে আমার শিকার এইভাবে নিয়ে যেতে দেবো না। এর জন্য প্রথমে তোমাকে আমার সাথে দ্বন্দ্ব যুদ্ধ করতে হবে, আর যে জিতবে সে বড়াকে নিয়ে যাবে। তুমি যদি এটাই চাও তাহলে তাই হবে। হোক যুদ্ধ। হে কিরাত, নিজের রক্ষা করো।
এখনো কি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? হে কিরাত, যুদ্ধ এখন সমাপ্ত হয়নি, কিন্তু আবার যুদ্ধ করার আগে আমি শিব ভগবানের পুজো করতে চাই। আমি স্বীকার করছি। হে দেবাদিদেব মহাদেব, হে পার্বতীপতি, আমি আপনার শরণে এসেছি। আমার এই পুজোকে স্বীকার করুন। হে নীলকণ্ঠ, হে ত্রিপুরারি, আমাকে এই কিরাটকে যুদ্ধে পরাজিত করার জন্য শক্তি প্রদান করুন। হে শিবশঙ্কর, আমাকে আশীর্বাদ করুন। হে পার্থ, মধুসূদন, তুমি? মধুসূদন, হে পার্থ, তুমি শিব ভগবানের পুজো করছিলে না? হ্যাঁ মধুসূদন। যতবার তুমি শিবলিঙ্গের পুজো করেছো আর এই ফুল অর্পিত করেছো, এই ফুল এই কিরাতকে সমর্পিত হয়েছে। এর অর্থ তুমি তাও বুঝতে পারলে না যে এটার মানে কি? না। হে অর্জুন, সাক্ষাৎ মহাদেব শিবশঙ্কর এই কিরাতের রূপে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। আমাকে ক্ষমা করে দিন ভগবান, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দিন আর নিজের দিব্য রূপের আমায় দর্শন দিন।
হে অর্জুন, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কোনো অপরাধ, কোনো পাপ করনি। আমি তোমায় পেয়ে অত্যন্ত আনন্দিত। তোমার মতো মহাবীর ধনুর্ধর ত্রিলোকে আর কেউ নেই। হে পার্থ, সাক্ষাৎ দেবতাও যদি তোমার সঙ্গে যুদ্ধ করার ভুল করে, তাহলে ওর ভাগ্যে পরাজয়ই আসবে। শেষে জয়লাভ তুমি প্রাপ্ত করবে। হে পার্থ, এ ছাড়া আর তুমি কি চাও? হে ভগবান, হে পশুপতিনাথ, দয়া করে আপনি আমাকে নিজের শিষ্য বানিয়ে নিন আর আমাকে পাশুপাশার্থের শিক্ষা এবং দীক্ষা দিন। তথাস্তু। হে পার্থ, তুমি কত ভাগ্যবান যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তোমার মিত্র। তুমি অবশ্যই বিজয় প্রাপ্ত করবে। তোমরা দুজন অর্থাৎ সাক্ষাৎ নরনারায়ণ যে পক্ষে থাকবে ওকে পরাজিত করা অসম্ভব। সেই জন্য তোমার বিজয় নিশ্চয়ই হবে। প্রভু, আমাকে আজ্ঞা দিন।